ঢাকা শহর, যেখানে প্রতিটা মিনিটে হাজারো শব্দ, ভিড় আর ঘটনার পর ঘটনা জমে থাকে। সেই শহরেই লুকানো আছে এক অদ্ভুত সত্য। শুধু একটা দিন, মাত্র একটা ঘন্টা। সেই সময় শহরের এক কোণে রাস্তা যেন নিজের মতো আচরণ করতে শুরু করে। মনে হবে মাটি হেলে গেছে বা সামনের পথটা হঠাৎ একটু নিচু হয়ে গেছে। কেউ সেটা টের পায় এবং মুহূর্তেই থমকে দাঁড়ায়, চারপাশ দেখে বুঝতে চেষ্টা করে। আর যে টের পায় না, একদম স্বাভাবিকের মতো হেঁটে যায়, তারপর আচমকাই হুড়মুড় করে পড়ে যায়। পরে উঠে দাঁড়িয়ে চারদিক দেখে, লজ্জায় উঠে বলে, মনে হয় পা পিছলে গেছিল। কিন্তু সত্যটা তা কেউ জানে না, কারণ সে 1 ঘন্টা রাস্তা নিজেই সিদ্ধান্ত নেয়। আজ আমরা কথা বলবো ঢাকার মাঝে লুকিয়ে থাকা এক অজানা রহস্য নিয়ে। হাতিরঝিলের 26 নম্বর বাগ, যা পুলিশের নথিতে পরিচিত বাগ 57 নামে। একটা বাগ যেখানে গত কয়েক বছর ধরে একই তারিখে একই সময়ে একই দুর্ঘটনা ঘটে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি ঢাকার মাঝে লুকানো কোনো অজানা রহস্য? পুলিশ ও নৌ পুলিশের সাপ্তাহিক রিপোর্ট দেখলে একটা অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ে। 2014 সাল 26 জুন সাইকেল আরোহী পানিতে পড়ে। 2017 সাল 26 জুন ডেলিভারি রাইডার ছিটকে পড়ে। 2020 26 জুন বাদামালা চোট পায়। 2023 সালের 26 জুন কলেজ ছাত্র হাঁটতে হাঁটতে পড়ে যায়। 4 বছর 4 জন, কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে, কিন্তু কিন্তু তাদের মধ্যে যে মিলটি রয়েছে তা হলো একই তারিখ, একই সময় এবং একই জায়গা। 26 জুন রাত 12টা থেকে 1টা, হাতিরঝিলের 26 নম্বর বাগ। এমন মিল কি সত্যি কাকতালীয়? হাতিরঝিল এলাকায় যারা কাজ করে তাদের মধ্যে অনেকেই বাঘ সম্পর্কে কথা বলতে চান না। অনেকের বক্তব্য, 22 থেকে 27 জুনের রাতে ওইদিকে না গেলেই ভালো। সেই বাঘটা রাতে অদ্ভুত লাগে, বুঝি না, কিন্তু জায়গাটার ভাইব আলাদা। লোকজনের কথায় কোনো ভয় নেই, কিন্তু একটা অনিচ্ছা ও অস্বস্তি আছে, যেন তারা জানে কিছু কিন্তু বলতে চায় না। 2020 সালে যিনি পড়ে গিয়েছিলেন, সেই ফাহাদের কথায় অদ্ভুত সত্য লুকিয়ে আছে। ফাহাদ বলেন, পা পিছলায় নাই ভাই, মনে হইল কিছু নড়ল। তারপর তিনি আরেকটা কথা বললেন, যা গোটা রহস্যকে আরো গভীর করে তোলে। পড়ার ঠিক আগ মুহূর্তে কানের পাশে একটি শব্দ পাইছিলাম, জানো ভাই, একটা দীর্ঘশ্বাসের মতো। এটা কোনো কল্পকাহিনী নয়, মানুষের নিজের অভিজ্ঞতা। হাতিরঝিল প্রকল্পের পুরনো ড্রিলিং নথি ঘটলে একটা গুরুত্বপূর্ণ তথ্য আসে। 26 জুন 2011, সেই দিন প্রথমবার ভারী ডিল ঢোকানো হয়। রিপোর্টে লেখা আছে, স্তর 3-এর নিচে অনিয়মিত শূন্যস্থান, সম্ভবত পুরনো সুড়ঙ্গ বা গহ্বর। এটা শনাক্ত করার পর কোনো ফলো আপ রিপোর্ট নেই, কেউ তদন্ত করেনি এই শূন্যস্থান আসলে কি। আর অদ্ভুত মিল হলো, প্রথম ডিল করার তারিখও ছিল 26 জুন। সিভিল ইঞ্জিনিয়ারদের মতে, মাটির নিচে যদি কোনো বড় ফাঁপা জায়গা থাকে, তাহলে বর্ষাকালে নির্দিষ্ট এক সময়ে চাপ পরিবর্তন হতে পারে। এতে রাস্তা কয়েক মিলিমিটার ডিপ হতে পারে। এটা সাধারণ চোখে পড়ে না, কিন্তু কারো পায়ের নিচে হঠাৎ নরম বা দুলে যাওয়ার মতো লাগে। হয়তো সেই গহ্বর প্রতি বছর একই সময়ে একই আচরণ করে। যে 4টি ঘটনা ঘটেছে, সবই ঘটেছে এই 1 ঘন্টার মধ্যে। অনেকে বলে রাস্তাটা ওই দিন অদ্ভুতভাবে হালকা লাগে, পায়ের নিচে একটু নরম লাগে, বাতাস থমথমে হয়ে যায়। যারা টের পায় তারা সামলে দাঁড়ায়, আর যারা পায় না তারা পড়ে যায়। তারপরে সবাই একই কথা বলে, পা পিছলে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমান একটি রাস্তা, সেটাতেই কেন বারবার সবার পিছলে যেতে হবে? হাতিরঝিলের 26 নম্বর ভাগ, ঢাকার মধ্যে লুকানো একটি বাগ।
এটা ভূতের ঘটনা কিনা নাকি পুরোপুরি বৈজ্ঞানিক সেটা কেউ জানে না। কিন্তু সত্য হলো গত 10 বছরের একই দিনে, একই সময়ে, একই জায়গায় পুনরাবৃত্তি হওয়া ঘটনা, এটা কাকতালীয় হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা কি মাটির নিচের গহ্বর, নাকি কিছু আড়াল করা তথ্য, নাকি সত্যিই সেই 1 ঘন্টার রাস্তা অস্বাভাবিক থাকে? এখন প্রশ্ন আপনাদের, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি ঢাকার মধ্যে বছরের সবচেয়ে অদ্ভুত রাত যা আজও নীরবে একা ফিরে আসে?